ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি সোমবার রাজধানীর তেহরানে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ রাজধানীতে সমবেত হন। সোমবার স্থানীয় সময় সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র্যালি শুরু হয়। এর আগে 2 দিন ধরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ওই কমপ্লেক্সে খামেনির মরদেহ রাখা হয়েছিল। ইরানি কর্মকর্তাদের দাবি, খামেনির জানাজা ও শোক র্যালিতে দেশটির আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটেছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে শোকার্ত মানুষের ঢল নামে। প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এ শোকযাত্রা দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহেরাবাদ বিমানবন্দরের পাশের শহীদ লাশগৌরি মহাসড়ক অতিক্রম করে। এর আগে রোববার আয়াতুল্লাহ জাফর সুবহানি খামেনি, তার জামাতা ডক্টর মেজবাহ উল হোদা বাঘেরি কানি, মেয়ে জাহরা হাদ্দাদ আদেল, মাত্র 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানি এবং সৈয়দ বুশরা হুসাইনির জানাজার নামাজের ইমামতি করেন। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধি দলও শোক জানাতে তেহরানে পৌঁছেছে। সূচি অনুযায়ী মঙ্গলবার পবিত্র কোম শহরে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বুধবার মরদেহ ইরাকের নজফে ইমাম রাদিয়াল্লাহু আনহু এর মাজার এবং কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও হযরত আব্বাস আলাইহিস সালামের মাজারে নেওয়া হবে। আগামী 9 জুলাই মাশহাদে ইমাম রেজা রাদিয়াল্লাহু আনহু এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।